আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এখাদা রাসিলতেন মেহমান ছাড়া খানিক বইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিল দিয়ে আল্লাহ পাকে প্রত্যেক ওয়াক্ত মেহমান মিলাইয়াও দিলেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতে যে তার কোনো মেহমান আইনা খেনে খাইতাম কিনা, কেউ না পাইয়া এক 90 বছরই বৃদ্ধ এক লোক রে, বুড়া এক বেটারে পাইয়া বড় মিরত করে খানজি করে লিয়ে আইছেন, আপনি আপনারে লিয়া চারটা বাদ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বালা করিয়া সুন্দর করিয়া দস্তরখানা বিছাইয়া মেহমানদের লিয়া যেমনে খাওয়া শুরু করতে হইলা, ভাই বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। 90 বছরের বুড়া বেটা, কিন্তু আসলে হে হইল কি অগ্নি পূজারী, মুশরিক, আগুন দিয়ে পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামে যেমনে কইছেন বিসমিল্লাহ কইয়া আল্লাহর রিজিক খাও, লগে লগে কই ইতা কিতা কর, আমারে মেহমান বানাইছো, তোমার রবরে শিকার করি এখন খাওয়া লাগবে না, খাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কইলাতে আমার রব একজন, তোমার রব আরেকজন, তুমি কোন রবরে মানো? আমি তো আগুনের পূজা করি। নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের লগে লগে বুড়া বেটার আঠরে পিলের থেকে তুলিয়া দিয়া কইলা, যাও তুমি যদি আমার আল্লাহর স্বীকার করো না তাহলে আমার আল্লাহর দেওয়া রিজিক তুমি খাওয়ার দরকার নাই। তুমি যে আগুন দে রব মানো, যে আগুন দে মাবুদ মানো, ওই আগুনের দেওয়া খানি খাও গিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ মাহবুবানা ওয়া মাখদুমানা ওয়া মাকসুদানা ওয়া মাসুমানা ওয়া মুআইয়িদিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউস ইলাল আসওয়াদি ওয়াল আহমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরাবা ওয়া খায়রুল খালাইক বাদাল আমবিয়া ওয়া হুম كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقيل للنبي صلى الله عليه وسلم ما الصراط المستقيم قال ما أنا عليه وأصحابي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم معزز واجب الاحترام हजरत सदर इजलास আল ফুরকান পরিষদ কলেরবন শান্তিগঞ্জ সুনামগঞ্জের আজকের প্রথম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল একটি ঐতিহাসিক ব্যাপার। আমরা যারা দাঁড়ানো আছি মেহরবানি করিয়া বই গেলে বালাম, কিন্তু বইলে আপনার কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া। হাদিস শরীফের মধ্যে আইছে যদি কোনো রাত্রের মধ্যে একটা আয়াত রে হাদিস শরীফের একটা টুমারে কেউ যদি হিকার নিয়তে বই হিকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাত পুরা রাত নফল ইবাদত করিয়া খাটাইলে যে পরিমাণ সওয়াব কোরআনে কারীমের একটা আয়াত রে হিকার লাগিয়া বইলে এতটুকু সওয়াব। সুবহানাল্লাহ। এই সব হলোর ভাগ্য দুটি জীবন না না আমরা সিরাতে মুস্তাকিম থেকে হরাইবার লাগিয়া শয়তান বইরিস। বাজারে গেলে বহুত মানুষ, তো আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামীতে ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা বজায় রইব। আর এই মাঠও হয়তো কোনোদিন এমন হইতে পারে মানুষ সংকুলান নাও দেওয়া যাইতে পারে, কিন্তু আজকে আমরা যারা উপস্থিত হয়ে গেছি আল ফজলুল মুতাকাদ্দিম, এই হিসাবে আমরার যে ফজিলত, আমরা যারা আজকে উপস্থিত হইতাম পারছি, আমরা যারা সাথ দিছি, আমরা যারা নেক খেয়াল দিয়া টেকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করছি, কিয়ামত পর্যন্ত আল ফুরকান পরিষদের নামে যত তাফসীরুল কোরআন মাহফিল হইব, এর যত সওয়াব হইব এর একটা অংশ আমরাও পাইব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না, নিয়ামত হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি না, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব আমরা উপরে অগণিত হারে আইতে আছে। কোন সময় সাদপন্থীর নামে, কোন সময় ইস্কনের নামে, কোন সময় অমুক নামে তমুক নামে আমরা উপরে গজব আইতে আছে, হইতে আছে। আমার বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আইতে আছে, আমার নিয়ামতের শুকরিয়া নাই করি। আমি আপনাদের বাতাই, আমার মুরব্বী সাহেব আসেন উপস্থিত, বর্তমান সমাজও আমরা এক আপনা থাকিলে আপনা, গরিব থাকিলে গরিব ব্যক্তি যে পর্যন্ত নিয়ামত ভোগ করি, আগর জমানার কোন রাজা বাদশাহ তা ভোগ করছেন না, এই কথা আপনারাও জানেন। আজকে যে এই লাইট গুলা জ্বলতেছে সাদা ফকফকা আলো হইরা, চিন্তা করি দেখো আগর রাজা বাদশাহ হলে লেম জ্বালাইয়া পেট্রো মাছ জ্বালাইয়া ও তুলার যদি আলো আনতা, আর কিজাতরে বেটাগিরি আর বড়াই আছে। এখন আমার গরিবের কোনো কারেন্টের ফিউজ দাতা মারতে দেরি, আলো আইতে দেরি। আগর আমরা বাদশাহ হলে ফ্যান খানো চিন্তা করার ব্যাপার আছিল না, পাখা দিয়া ফালিয়ে এটা ওটা আছিল বড়াই। আজকে আমরা ঘরে ঘরে ফ্যান, আর সামান্য কিছু হয়ে গেলে তো আর এসি। ইটা যদি হিজমানার বাচ্চা হলে ভাইতা মনে হল্লা থেকে জান্নাত আছে। এটা অত নিয়ামত আমরা ডুবিয়া থাকিয়া যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, তখন হয় আমার ডায়াবেটিস, তখন হয় আমার কোলেস্টেরল, তখন হয় আমার নানান কঠিন কঠিন রোগ। আর এই কঠিন রোগগুলার কোনো চিকিৎসা হয় না, আলসার, ক্যান্সার, এই সমস্ত বিমার আমার পিছনে আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া না আদায় করাটা এক নম্বর নাই। আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতাম, তাইলে এই সমস্ত মুসিবত আমরা রুফে আমার হতো না। তবে মোহতারাম দোস্ত,
আপনার সামনে এমন একটা সূরার কিছু অংশ তিলাওয়াত করছি যেটা কোরআনে কারীমের তরতিব অনুযায়ী, নিজাম অনুযায়ী একবারে পয়লা সূরা। ইনো আমরা যারা আছি প্রত্যেকের আমরা জানা আছে সূরা ফাতিহা আমরা সারা পাই নাই। সূরা ফাতিহা আমরা সবে পাই। এমনকি বাংলাদেশের এক বেটা সৌদি আরব গিয়া কইছে যে সৌদি আরবের হকটাও আরবি, দোকান জিনিস বাংলা। এখানে হইল কি সূরা আলহামদু, আর আরখানে হইল কি আযান। ইনকিনে আমরা বাংলাদেশের যখন বাংলা, বাংলাদেশে যারা আযান দেয় না ওলা আযান দেয়, বাংলাদেশ যারা সূরা ফাতিহা পড়ানো। অর্থাৎ এটা আমরা এত জব্ত আছে, এত জব্ত আছে যে সূরা ফাতিহা যে আরবি এবং সূরা ফাতিহা যে কোরআনের এক অংশ, এটা যেমন কি বোঝা যায় আমরার ভাষায় না। এই সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে কোরআনে কারীমের একবারে সূচনা লগ্নে প্রথম সূরা হিসাবে, এক সূরা পরিপূর্ণ আকারে সূরা হিসাবে সূরা ফাতিহা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এমন এক সূরা ভাই হল এই সূরা ফাতিহার মধ্যে মাত্র 7টা আয়াত। 7 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনে কারীমের মজমুন আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আয়াতের মধ্যে এখানে করিয়া দিলাইছো। সুবহানাল্লাহ। 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মজমুন এখানে করিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হইলে তো হিকমতের সাথে প্রতিদিন প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মজমুন নে আমার মুখ দিয়া, আপনার মুখ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাইবার লাগি ফড়ায়। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, সূরা ফাতিহা 7 আয়াতের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমের ব্যাপকতা দেখিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমত দেখিনে 7টা আয়াতের মধ্যে 30 পারা কোরআনের মজমুনে এখানে করিয়া দিয়া বান্দার সব সময় স্মরণ করাইবার লাগিয়া প্রতিদিন প্রত্যেক ওয়াক্তের নামাজও, প্রত্যেক ওয়াক্তের নামাজের প্রত্যেক রাকাতও সূরা ফাতিহা পড়াইয়া বান্দারে আল্লাহর লগে কানেকশন করাইয়া দে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার এত মর্যাদা, 30 পারা কোরআনের মজমুন এই 7টা আয়াতের মধ্যে। এই 7টা আয়াত দৈনিক আমি তিলাওয়াত করি। এই 7টা আয়াত আমার এমন ভাবে জানা উচিত, এই 7টা আয়াত যে আমি প্রতিদিন দৈনন্দিন তিলাওয়াত করি আর আল্লাহ কালাম থাকিনে আমার এর মর্ম সহ জানা উচিত। কারণ কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি। যারা এটা স্বাভাবিক অবস্থায় পড়বো, যারা না জানিয়ে পড়বো এর অর্থ তাফসীর সম্পর্কে না জানিয়া, যখন এই কোরআনে কারীমের এই একটা অক্ষরে পবিত্র অবস্থায় নামাজের হালত জানিয়া বুঝিয়া পড়া হইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে দিবা আপনারা কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করিবার। সুবহানাল্লাহ। এর কারণে সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার তাফসীর সারা তো জানা সম্ভব না, সারা তাফসীর করা 1 মাস করলেও সম্ভব না। আমি না বড় বড় ওয়াইজ যখন যদি আয় আর সূরা ফাতিহার তাফসীর করেন একাধারে 1 বছর করলেও সূরা ফাতিহার তাফসীর করা সম্ভব না। কিন্তু আংশিকভাবে জানিয়া রাখা, আমি আপনার লাগিয়া এক নবীর উম্মত হিসাবে কোরআনে কারীমের এই 7টা আয়াতের অন্তত তরজমা, অন্তত তাফসীর সম্পর্কে আমার জানা রাখা উচিত। এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা আয়াত প্রথম দিক থেকে আর 3টা আয়াত শেষ দিক থেকে রাখিয়া মাঝখানে একটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানের মধ্যে বান্দা আল্লাহর পক্ষ থেকে একটা ডিমান্ড, একটা আবেদন, একটা নিবেদন মহান রব্বুল আলামিনের কাছে করাও। আর এই আয়াতের প্রথম 3 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াল করার লাগিয়া ভূমিকা, আর শেষের 3 আয়াত, এই আয়াতের পরের 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাকে শিক্ষা দিয়েছেন এই দুআর তাকিম্মা হিসাবে। প্রথম 3 আয়াত হইল কি ভূমিকা, শেষের 3 আয়াত হইল কি উপসংহার।
আর মাঝখানের মূল আয়াত দেখো 7 আয়াত থেকে আপনারা লিয়াইয়া মাত্র এক আয়াত মানব জিন্দেগীর এবং মুসলমানের ইসলামী জিন্দেগীর সার নির্দেশ একটা আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 30 পারা কোরআনের মজমুন 30 পারা কোরআনের মূল মকসুদ দ্বীনে শরীয়তের মূল মকসুদ আমরা মূল মকসুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। কিন্তু এই আবেদন করতে গেলে কিভাবে করতে হইব এটা আমার জানা না। আমি এমন দুর্বল, আমি তো মনে করি আমার 3.5, কিন্তু আমি এমন দুর্বল ইনসান যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিলা আবেদন করা লাগে এখানে জানাও নাই আমার। আপনার মা বাবার কাছে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আবেদন করতে পারেন, আব্বা আমার 10,000 টাকা লাগবে দেও, আব্বা কোনো সময় দিবা কোনো সময় কুদাল দিবা। আপনার মার কাছে সেইতে কোনো আবেদন লাগি কোনো ধরনের নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয় না। মেরে মোহতারাম দোস্ত আজিজ মেম্বারের কাছে আবেদন করতে হইলে আপনার নির্ধারিত ফরম আবেদন করা লাগে। চেয়ারম্যানের কাছে গেলে আবেদন করা আরো কঠিন হয়ে যায়, এমপি সাহেবের কাছে গেলে আবেদন করা আরো কঠিন হয়। ও মেরে মোহতারাম দোস্ত আজিজ দুনিয়ার এই সমস্ত ছোট ছোট ক্ষমতাধরদের কাছে আবেদন করতে গেলে যদি নিয়ম নীতি মানা লাগে, আল্লাহ আহকামুল হাকিমিন সমস্ত বাচ্চা আপনার বাচ্চা যাই নামদার সৃষ্টিকর্তা সেই রব্বুল আলামিনের দরবারে আবেদন করা এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দানশীল বুজুর্গা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিতাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনতাম কোন ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, তাই নিজে আবার আমদানিকে দিয়া হয় ও বান্দা হোক তোমরা কিলা চাইতাই ইকান হয়তো অনেকের জানা নাই, তোমরা জানতে নাই, না জানার কারণে আমার কাছ থেকে অনেকে দিতে পারতে না, মাহরুম হয়ে যাবাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের এটা আমার মনসা নাই। ও বান্দা হোক তোমরা আমার কাছ থেকে নিতাই, এই নেওয়াটার পদ্ধতিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলাম, এমন ভাবে দিলাম দৈনন্দিন তোমরা জানিয়া হোক না জানিয়া হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে রাখাতে তোমরা এইভাবে আমার কাছে আবেদন করবা। এর কারণে মেরে মুহতারাম দোস্ত আজিজ সূরা ফাতিহার মূল মগজে লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ফয়লা 3 আয়াতই লাগি এই দুআর ভূমিকা। সূরা ফাতিহার ইখওয়ান উম্মুল কুরআন, সূরা ফাতিহার আরব নাম ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার আরব নাম সূরাতুদ দুআ। আমরা এক দোয়া করতাম, এক আবেদন করতাম আল্লাহর কাছে, কে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও বান্দা তুমি ফায়দা কইও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিনসে হামদের যত শব্দ স্তুতি, যত হামদের শব্দ হতে পারে, যত প্রশংসার বাক্য হতে পারে, যত প্রশংসা হতে পারে, যত প্রশংসার কল্পনা করা যেতে পারে, সব প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস। আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা, হাম এর সমস্ত শাখা প্রশাখা আলিফ লাম যদি ইস্তেগরাকে হয় তাহলে আমরা হামদের যত শাখা প্রশাখা যত সাইট হইতে পারে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগিয়া খাস। এই কথা আমরা ফয়লা করি, কারণ বিল্ডিং যেন বানায় প্রশংসা তার হয়। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আসমান জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে, গোটা জগৎ সমূহের মধ্যে যা কিছু আছে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে তো সব কিছুর প্রশংসার ভাগিদার তো আল্লাহ, এটা সহজ কথা। আপনি যত কিরদার, আপনি যত বালাখাম করবা, এই সমস্ত বালাখাম যদিও আপনার মাধ্যমে হয়েছে, কিন্তু আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, এর কারণে এই সমস্ত প্রশংসারও ভাগিদার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন আল্লাহর সারা প্রশংসা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন রব্বুল আলামিন।
জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক যে আল্লাহ, ওই আল্লাহর সমস্ত প্রশংসা। খুব খেয়াল করিয়া বুঝার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনে রব্বুল আলামিন শব্দ ব্যবহার করলাম। রব্বুল আম্বিয়াই ওয়ার রাসূল, রব্বুল আতকিয়াই, রব্বুল আউলিয়াই, রব্বুল মুসলিমিন, এইরকম শব্দ হই না। আল্লাহর আফল খারা যারা আল্লাহরে আল্লাহ মানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখন, ও বান্দা হল, আমি আল্লাহ সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। শুধুমাত্র মুসলমান হলোর রব নাই, শুধুমাত্র আউলিয়া হলোর রব নাই, শুধুমাত্র আম্বিয়া একরাম হলোর রব নাই। আমি হইলাম কি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, সমস্ত জগৎবাসীর একসাথে আমি হইলাম কি প্রতিপালক। রব্বুল শব্দের অর্থ কি? প্রতিপালন করা, লালন পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগৎসমূহ কত? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনা থেকে পাওয়া যায়, আলামিন আসলে 40,000। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন না 40,000 নাই, তাই না চোখে বার করছেন 80,000। আরো বেশি হওয়ার কথা। এটা তো তখনকার হিসাব, যখন এটা স্যাটেলাইট মেটেলাইট কিচ্ছু বাড়াইছে না। ওই সময় করে হিসাব হইলে গিয়ে 80,000 আলমের খবর তেমন হয়েছে। এখন যদি তুকাইন তাইলে কত হাজার হাজার লাখ লাখ আলম জগৎ পাইবা। আমরা যে আছি ও ই সারা খানোর নাম এক জগৎ। এইরকম এই সম পর্যায়ের 80,000 সাহাবায়ে কেরাম হলোর যুগ, তাবিঈন হলোর যুগ গড়িয়া দেখিলছেন। 80,000 জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করিয়া রাখছেন। এই সব জগতের লালন পালন আল্লাহ করেন এবং কেবল লালন পালন করেন যতটুকু প্রয়োজন ততটুকু দিয়া হিকমতের সাথে আল্লাহ তাআলা লালন পালন করেন। ও কাফের মধ্যে যদি আমরা জগটা কিনে ও কাফ সম পরিমাণে পানি ডালি, এটা ঠিক আছে। কিন্তু এই কাফের মধ্যে যদি এক জগ পানি ডালি, এটা বেআন্দাজি। আমরা যদি এক বালতি ছাড়ি দেই, তাহলে কাফি কারিনো রইত না, উল্টিয়া বাসিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের মালিক প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের হিকমতের সাথে দান করেন, হিকমতের সাথে দান করেন। তার যতটুকু প্রয়োজন, যে যতটুকু পাইয়া জানতে পারবো ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। যতটুকু বান্দায় জানতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু মুখাতব করে বানান। হযরত মূসা আলাইহিস সালাম রাইট মক্কা গেছে, আপনারা হয়তো কই দেই। হযরত মূসা আলাইহিস সালাম একদিন গিয়া দেখলা এক বাচ্চা বই দিছে তুর্কির ভারো, আর তার সমবয়সী বাচ্চাতে গিয়া তুর্কির মধ্যে খেলাধুলা করডা, আর এই বাচ্চাটা একবারে খাজুল হইয়া বেজার হইয়া বই দিছে। মূসা আলাইহিস সালাম কইরা, আল্লাহ কত মানুষের কতটা তুমি দান করলা। আল্লাহ জগৎ সমূহের সব মানুষের মধ্যে, সব মখলুকের মধ্যে ইয়াটোলা কুকুর মেকুর ওটারও আপনি চোখ দিছো। আল্লাহ তোমার এই বান্দারে চোখ দুগু দিলে তোমার কোন ক্ষতি হয়ে যাব? ও আল্লাহ তোমার ও নাবালিগ বান্দারে দুইটা চোখ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করিয়া ওই বাচ্চার চোখের মধ্যে পাওয়ার দিলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চায় দয়া চোখ পাইয়া ক্ষমতা পাইয়া এখন দেখে, দেখিয়া কয় দ্বন্দ্ব, তুমি তো যতদিন আমার খানা খানা কইছো আর আমার নিয়ে মস্কারা করছো, আর আজকে মজা লইতে তুমি ফুরকির মধ্যে গিয়া এই বাচ্চা পড়ছে ফুরকিত। বাচ্চা ফুরকিত হইয়া যেটা হুরুতে ফুরকির মধ্যে খেলাধুলা করতা, হাসি তামাশা করতা, ইতারে জাগাই জাগাইয়া মারা আরম্ভ করে। লগে লগে হযরত মূসা আলাইহিস সালাম এখন, আল্লাহ তুমি হইলে আহকামুল হাকিমিন, তোমার হিকমতের বাহিরা কোনো জিনিস আল্লাহ সুন্দর নয়। ও আল্লাহ আমি যে আবেদন করছিলাম এই বাচ্চার দুই চোখ ফিরিয়ে দিতে, আল্লাহ এই বাচ্চার চোখ না দেখাত বালা, আমি বুঝছি না আল্লাহ এই বাচ্চার চোখ আল্লাহ তুমি নেও গিয়া।
তাহলে বুঝা গেল যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু দুকা ততটুকুই আল্লাহ পাকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমতের বাহিরা কোনো খৈরিয়ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের যা ফয়সালা করেন তার মধ্যেই খৈরিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম জগৎ সমূহের প্রতিপালক, সারা জগতের সবার রব ওই লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন। একজনের কোনো নির্দিষ্ট গুণ নাই, শুধু মুওয়াহিদিন হলোর রব নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক হইলেও হওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রব স্বীকার করেন মুসা আলাইহিস সালামের, কিন্তু ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজেক্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রব স্বীকার করেন খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নমরুদের রিজেক্ট কোনদিন বন্ধ করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের রব স্বীকার করেন, কিন্তু হাবিবুল্লাহর যেভাবে রিজেক্ট দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে আবু জেহেল দেও রিজেক্ট দিয়া গেছেন। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত বাঁচিয়া দেখো আজীব খারবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তানোর আফল দ্বারা এর বেশরি দিতে আসতে, কিন্তু ইলা না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখা যায় আফল হলদে ডাইলার হয়ে খাওয়াই না। এসব মুন্সি ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব এনখানে খানি বাঁচিয়া দেখো একবারে নরমাল খানি, আর কাফির কুফার হলর কাছে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আফল হলদে ডাইল ফানি খাওয়াইয়া নিজের আগিয়ার হলদে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা আল্লাহরে স্বীকার করে না তারা বালা খাওয়াই না। আল্লাহর আফল হলর দেখা যায় গফর সুফর বেশ বালা নাই, দোলান দুয়ারা নাই, বঙ্গা করে থাকরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন হলদে আল্লাহ পাকে মহল্লা দান খোড্ডা, মহল্লা দান খোড্ডা, কত মহল্লার মালিকে খবর আল্লাহ পাক রব্বুল আলামিন। ইতা হইলে কি আল্লাহর আজীব খারবার। কুল তামাত্তাউ কালিলা, আল্লাহ পাকে কোন দুনিয়াতে কিছু মজা লুটিলা। ওরে মুহতারাম দোস্ত আজিজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক আদত আছিল তেন মেহমান ছাড়া খানিত বইতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিল দে আল্লাহ পাকে প্রত্যেক ওয়াক্ত মেহমান মিলাইয়াও দিলেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতে যে তার কোনো মেহমান আইন না খেলে খাইতাম কিনা, কেউ না পাইয়া এক 90 বছরই বৃদ্ধ এক লোকরে, বুড়া এক বেটারে পাইয়া বড় মিরত করে খানজি করে লিয়ে আসেন, আপনি আপনার লিয়ে 4টা বাত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বালা করিয়া সুন্দর করিয়া দস্তরখানা বিছাইয়া মেহমানদের লিয়া যেমনে খাওয়া শুরু করতে হইলা, ভাই বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। 90 বছরের বুড়া বেটা, কিন্তু আসলে হে হইল অগ্নি পূজারী, মুশরিক, আগুন দিয়ে পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামে যেমনে কইছেন বিসমিল্লাহ কইয়া আল্লাহর রিজিক খাও, লগে লগে ইটা কিতা হো আমার মেহমান বানাইছো, তোমার রবরে স্বীকার করি এখন খাওয়া লাগবে, খাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কইলাতে আমার রব একজন, তোমার রব আরেকজন, তুমি কোন রবরে মানো? আমি তো আগুনের পূজা করি। নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের লগে লগে বুড়া বেটার আটরে পিলের থেকে তুলিয়া দিয়া কইলা, যাও তুমি যদি আমার আল্লাহর স্বীকার করো না তাহলে আমার আল্লাহর দেওয়া রিজিক তুমি খাওয়ার দরকার নাই। তুমি যে আগুন দে রব মানো, যে আগুন দে মাবুদ মানো, ওই আগুনের দেওয়া খানি খাও গিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই আচরণটা আল্লাহ পাকে তো বালা পাওয়ার কথা বলে আল্লাহর ইশকে তাই এই ব্যক্তিরে তুলিয়া দিলেছেন। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ হইতো, যদি আদাওয়াত হয় তাহলে আল্লাহর লাগিয়ে হইতো, বন্ধুত্ব হইলেও আল্লাহর লাগিয়ে হইতো। ইব্রাহিম খলিলুল্লাহ তো ফাঁস হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কই আমি নো রব্বুল আলামিন, আমি সমস্ত জগৎবাসীরে খাওয়াই, আমি আমার আফার হল দিয়ে খাওয়াই, আমার ফোর হল দিয়ে থেকে বাল্লা খাওয়াই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, ও খলিলুল্লাহ, এই 90 বছরের বুড়া কাফির রে 90টা বছর আমি
আমার নাম স্বীকার করে না, আমার রব স্বীকার করে না, কিন্তু একটা দিনের লাগিয়া একটা ওয়াক্তের লাগিয়া আমি তার রিজিক বন্ধ করছি না। ও ইব্রাহিম তুমি হল্লাই কিতা এখন ওয়াক্ত ভাই তোমার রবের নাম নিছে না করিনে তারে পিলের থেকে তুলিয়া দিলাইলা। ইব্রাহিম জলদি যাও, আমার এই বান্দারে 90 বছরের কাফির রে 90 বছরের অগ্নি পূজারী রে দিয়াও আইয়া তোমার দস্তরখানার মধ্যে লইয়া বইয়া খাও, এটাই আমার আদেশ। বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন কিনা। ইব্রাহিম আলাইহিস সালামে জলদি গিয়া বুড়া বেটার ডেকে ও চাচা ও পায়াও, বেটা মনে করে বেটা যে গরম হয়েছে তখন মনে হয় মারতো, আগইয়া দৌড় আরম্ভ। ইব্রাহিম আলাইহিস সালাম না মারতাম না, একটা বার উবক্কা এটা এখন তুমি দৌড়িয়া বুঝছে হাসাও মারতা না। ও গিয়া আবার আইছে, আইয়া আনলে ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমার রবে কইছেন তোমার লিয়া আমি খাইতাম, আর নাইলে আল্লাহ আমার উপরে খুশি হইতা না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়া অগ্নি পূজারী ব্যক্তিয়ে কয় খাইমু তো বাদে আগে আমার ও আল্লাহর লগে কানেকশন তৈরি করিয়া দে। আমার মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ পাকে তার নিজর এবং ফর সবর দান করেন এবং কিলা দান করেন আর রহমানুর রহিম, দয়া করিয়া মায়া করিয়া গিন্নে গেলে আমরা অনেক সময় দেখি যা আইসো তুমি আইসেন কিছু এইরকম আমরা দম খাই গরিব হলিডে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এমন তাই মায়া করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার চায় আল্লাহ পাক তার উপরে বড় খুশ হয়। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন রে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি নাজিল করেন। আল্লাহ পাক বলেন আমার কাছে আও, আমারে খো, দুনিয়ার হিসাব তৈরি আমারে খইও না, আমারে খুঁজিও না, না খুঁজলে বালা, খুঁজিলে বেজার। দুনিয়ার হিসাব হইলে কি কুচ্ছু লিয়া আইবা তো আমার কাছ থেকে লিয়া যাইবা, কুচ্ছু লিয়া আইতে না, আমার কাছে কুচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার কাছে আও, খালি হাতে আইবা, পড়া হাতে যাইবা, কুস করিয়া লিয়া যাইবা, আমার কাছে খালি আও। উদউনি আস্তাজিব লাকুম, আমারে খালি ডাকিয়া দেখো, লগে লগে আমি তোমাদের সাড়া দিব। আর অন্যান্য দুনিয়ার হিসাব নিকাশ কিলা আইও না, না আইলে বান। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন আও আমারে ডাকো, ডাকা মাত্র আমি তোমারে আস্তাজিব লাকুম, তোমার ডাকো সাড়া দিতে আমি তৈরি। আমারে মুহতারাম দোস্ত আজিজ, যদি আমরা ডাকি না ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে বান্দা তার ভিতরে অহংকার নিয়া গর্ব করিয়া কয় আল্লাহর কাছে হইতাম খেনে, অহংকার করে আল্লাহরে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কি করে অচিরে উন্ডা করিয়া খল্লা তলে দিয়া জাহান্নাম আমি তারে দাখিল করবো। আমার সামনে অহংকার এখানে প্রদর্শন করলো, এই ডাকিতাম আমরা আল্লাহর কাছে, আল্লাহ চাই, ডাকলে আল্লাহ দূরই না খান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমরা দুনিয়ার বড় হল খারাপ, বড় হল আমরা খান্দা পাই না, যেন যত বড় এইন অত দূর হই, যেন যত বড় এইন অত দূর হয়ে যায়। আমরা দেখি কিছু বড় হয়েছেন তো তানোর বাড়ি আর ফলের বন্যায় তাই গেছেন কি সুনামগঞ্জ টাউন, আর একটু বড় যখন হয়েছেন আর একটু দণ্ডৌলত কিছু হয়েছে, এখন আর সুনামগঞ্জ টাউনে তানোর বাসা ভালো লাগে না, এখন গে সিলেট টাউনে উপশহর কয়েকদিন বাদে আর ভালো লাগে না, ঢাকা সিটি গিয়া ভালো লাগে না, চুরি করিয়া জনগণের দেখা দিয়ে গিয়া বেগম পাড়াত বাসা বানায়। দুনিয়ার বড় হলো ও হাল আল্লাহ, তানোর পরিচয় আমরা কই আল্লাহু আকবার, সবচেয়ে বেশি বড় আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কই আমি তোমার তানোর খান্দা। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কই আমারে ডাকো, ডাকিলে আমি তোমার তানোর খান্দা। কতটুকু খান্দা? শাহরত থেকে আরো খান্দা। আল্লাহ অত বড়, আল্লাহ অত বড়,
ওইলে তো দুনিয়ার হিসাব হইলে কত দূর হয়ে যাইতে আসলা, পাওয়ার কোনো ব্যবস্থা হইতে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, সবচাইতে বড়, কিন্তু সবচাইতে নিকটে। এই লাগে আরহামুর রাহিমিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাজারে আছো আমরারে আল্লাহর তারিফ শিখিয়ে দেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, সাজা এবং জাযার দিনের মালিক, প্রতিদান দিবসের একমাত্র মালিক, একমাত্র মালিক। এই দিন আর খেউরের মালিকেরা চলে না, এই দিন আর খেউরের বেটাগিরি চলে না, এই দিন আর খেউরের ক্ষমতা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জালালিয়তের মধ্যে জোশ তুলিয়া হইবা, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আজকের দিনের মালিককে কোন মানুষের মুখ থেকে চোরচারা আওয়াজ হইত না। আল্লাহ পাকে নিজেই উত্তর দিবা, লিল্লাহি, একমাত্র আল্লাহ। এই আল্লাহ ওই দিন করে আল্লাহ, রহমওয়ালা আল্লাহ না, কাহ্হার, মহারাগের রাগান্বিত আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিনের জাযা এবং সাজার দিনের একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউর সুপারিশ করারও নিজের পক্ষ থেকে কোনো অধিকার থাকতো না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারত না। সুপারিশ করতে পারবা রব্বুল আলামিনে, সুপারিশ করার অনুমতি দিবা তানোর হাবিব রহমাতুল লিল আলামিন রে। আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিনে এমন সিজদা করবা আর আল্লাহর এমন তারিফ এবং এমন প্রশংসা বাক্য আল্লাহ শিখিয়ে দিবা। আর হাবিবুল্লাহ যখন কইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ইরফা রাসা সালতোতা, ও নবী ও হাবিব, আর মাথাখান তুলো, তুমি যা চাইবা আমি তোমারে দিব। সালতোতা, আমার কাছে চাও আমি তোমারে দিলাইবো। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল। খেয়াল করছেন নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিজদা করিয়া আল্লাহর মন গলাইয়া যখন অনুমতি পাইলা, তখন মালিকানা পাইলা না অনুমতি পাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মালিকানা তার হাতে রাখুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, সুপারিশ করতে দিব আমি। দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একচ্ছত্র মালিকানা তার হাতে রাখুন। সুপারিশ করার অনুমতি দেন, সুপারিশ করো, দিব আমি। আমি সুপারিশ কবুল করব, তুমি আমার কাছে চাও, দিব আমি। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিন মহারাগের রাগান্বিত একমাত্র আল্লাহর মালিকানাই চলে। মালিকি ইয়াউমিদ্দিনের বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটা ওয়াদা তাজা করিয়া প্রত্যেক নামাজে আমরা কাছ থেকে নেই। বড় নাজুক এবং বড় গুরুত্বপূর্ণ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা রাকাতে আমরা এই ওয়াদা খান দেই, আল্লাহর কাছে এই স্বীকারোক্তি খান দেই, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার ও ইবাদত করি কেন নাই? আল্লাহ তোমার ও ইবাদত করি আর আল্লাহ তোমার ইবাদত করি, দুই কথার মধ্যে আকাশ পাতাল বেশ। আমরা হুজুরে মানে কইতা যে ও আর ই, আমরা তোমার ও ইবাদত করি আর আমরা তোমার ইবাদত করি, ও আর ইর মধ্যে এতটুকু বেশ কম জেলা নিজের ঘরের বউ আর বাজারের বেশ্যা বেটি দুজনের মধ্যে ও বেশ কম। ঘরের বেটিয়ে কয় তুমি আমার স্বামী, আর বাজারের বেটিয়ে কয় তুমি ও আমার স্বামী। তাইলে যেই সমস্ত মানুষে একমাত্র আল্লাহর ইবাদত করে না, যারা যেখানে সেখানে খফর দেখাই নাই, হুজুরের সামনে, সাহেবে কিবলার সামনে, মন্ডফিরের সামনে, মাজারের সামনে গিয়ে খফার মতো করি নাই, এরা হইলে কি বাজারের ওই সমস্ত বেশ্যা মহিলা থেকে
আরো খারাপ জানে ভাই তারে কয় তুমিও আমার স্বামী। আমরা কই ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, তোমার ছাড়া কারোর ইবাদত করি না। আমরার কোনো প্রভু নাই, আমরার কোনো ক্ষমতাধর যত বড় বাহাদুর হোক্কা, যত বড় দেশের মালিক হোক্কা, আমরার পার্শ্ববর্তী হোক্কা, আমার জামাই হোক্কা, আমার স্বামী হোক্কা, আমার বাবা হোক্কা, কেউর ইবাদত আমরা করতাম পারি না। আমরা একমাত্র ইবাদত করব, একমাত্র ইবাদত করব আল্লাহ। ইয়াকা নাবুদু, নাবুদুকা হইতে পারলেও চললো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইন না নাবুদু করতে আমরা তোমারও ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারে আগে আনিয়া কইন ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি বান্দা, ওখান তুমি বারবার হও এবং আমারই ইবাদত করো, সেগুলোরে আমার লগে শরীক করো। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য কামনা করো, আমার কাছেই সাহায্য কামনা করো, নাজাত পাইবাই। যদি অন্যের উপরে ভরসা করো তো অন্য তোমার ডুবাই দিব, তুমি বুঝতেও পারতে না। ডুবাইছো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা যারা রাখছে তারা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারাই টিকে রইব। আর যারা অন্যের উপরে, অন্য গডফাদারের উপরে, অন্য জামাই রাষ্ট্রের উপরে যারা ভরসা করছে, ডুবিছে, ডুববো, কিয়ামত পর্যন্ত এরা ডুবাবি একমাত্র পরিণতি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করি, একমাত্র সাহায্য আল্লাহর কাছে চাই। আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা সবার আছেন না নাই? আল্লাহর উপরেও আমরা একমাত্র পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা খেউরের উপরে আস্থা এবং বিশ্বাস রাখি না। যেই সমস্ত ব্যক্তি হলে, যেই সমস্ত স্বৈরা শাসক হলে 15 বছরের জালিমানা শাসনের ভিত্তে সবচাইতে বড় অপরাধ করছেন, আমরা সংবিধান থেকে নিয়ে 1 নম্বর আছি। আল্লাহর উপরে পূর্ণ এবং আস্থা বিশ্বাস রাখতে হইব। তারা ওখান মিটাইয়া, তারা ওখান মিটাইয়া বিভিন্ন ভগবানের উপরে, বিভিন্ন রাষ্ট্রের উপরে তারা আস্থা এবং ভরসা রাখার লাগিয়া এটা মিটিয়ে নিছে। আমরা বর্তমানে সংবিধান সংস্কার চলে, আমরা আজকের মাহফিল থেকে নিয়ে উদাত্ত আহ্বান জানাই। আমরা 92% মুসলমানের দেশ। এই সমস্ত মুসলমান হলোর একমাত্র প্রাণের দাবি, ইমানের দাবি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সংসদ এটা ফাঁস করিয়া এটা সংবিধানের একবারে 1 নম্বর দ্বারা এটা আনতে হবে, আনতে হবে। আরে মুহতারাম দোস্ত আজিজ, কত কিছু করা হইছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মসজিদ হইয়া, মসজিদ থেকে বাড়ি আনলে নেতারে হয়ে বলতা। রাজনৈতিক দলগুলা সব মুসলমান দেখা যায়, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জামাতে ইসলাম সরকার, সারাও মুসলমানের ছেলেগুলো তারা শাসিত। কিন্তু দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে এই কথা বার হয়, জনগণ সকল ক্ষমতার উৎস হতে নাউযুবিল্লাহ, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ লাগি কাদিরে মতলব, দুনিয়ার আর কোন পরাশক্তি কাদির নাই, দুনিয়ার আর কোন পরাশক্তি কাদিরে মতলব হইতে পারে না। কাদিরে মতলব একমাত্র আল্লাহ। আমরা আরেকটা আবেদন জানাই, 2 নম্বরে আবেদন জানাই, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। এই কথা স্বীকার করতে হইব। জনগণের সকল ক্ষমতার উৎস এই কথা আর কোনদিন কোন মুসলমানের মুখ থেকে উচ্চারণ হওয়া, তার ঈমানের দাবি নাই, তার ঈমানের দাবি নাই, তার নামাজের দাবি নাই, সূরা ফাতিহার দাবি নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রতিদিন প্রত্যেকটা রাকাতের নামাজও 17 রাকাত তো খালি ফরজ নামাজ পড়ি আমরা ঠিক, আর সুন্নত হিসাব করলে, নফল হিসাব করলে কত রাকাত? অন্তত তো 17 বার আমরা এই স্বীকারোক্তি দেই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আল্লাহ, একমাত্র সাহায্য চাই, ভরসাও করি আল্লাহর উপরে। কিন্তু আমরা মসজিদ থেকে বাহির হইয়া আনলে মসজিদে ইসলাম রে, কোরআন রে আর সারা কথা মসজিদে সীমাবদ্ধ করিয়া বাহির হইয়া আনলে আমি সবকিছু ভুলি যাই। ও মুসলমান, এই ইমানে তোমার দুনিয়া তো পার করতো না, আর আখিরাতে তো পার করতো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিনে শিরককে মোটেও পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে শিরককে কইছেন জুলুম, শিরককে কইছেন জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, খালি জুলুম না, কইছেন মহা জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিছেন, নাক দিছেন, মুখ দিছেন। নাক দিয়ে আমি হুঙ্গিতাম, মুখ দিয়ে আমি
খাইতাম মজা থাকিতাম খাম দিয়ে আমি শুনতাম অনেকের কথা শুনতাম পারি অনেকের দেখতাম পারি চোখ দিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা খফল দিছেন জামিন দিছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তিগত প্রপার্টি এটার মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাইত না এটা যেখানে সেখানে যার সামনে তার সামনে তো করা যাইত না আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে একমাত্র তার সামনে ঝুঁকাইবার লাগিয়া আল্লাহ পাকে নিজের প্রপার্টি বলিয়া ঘোষণা করিয়া দিছো এই কারণে মেরে মুহতারাম দোস্ত আজিজো আমরা আমরার মাথা খাটাই নেব প্রয়োজনে আমার জান মিলিয়ে দিব আমার মাথার আমি প্রয়োজনে খাটাই নেব তবুও কোন পরাশক্তির সামনে আমার মাথার নত করতাম না এই আজব আর গজব আমরা সবে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেরে মুহতারাম দোস্ত আজিজো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হইয়া বান্দা এখন পুরাপুরি রেডি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো হয়ে গেছে আল্লাহ আমরা আর কোনো হারে যাইতাম না মনে হচ্ছিলেন ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমার কাছ থেকে ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া তো দিতাম না তোমার ইবাদত ছাড়া আসল করে করতাম না এখন আল্লাহ পাক রব্বুল আলামিনও রেডি বান্দা দোয়া শুনবার লাগিয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হিকমত ও আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দা তুমি দোয়া করো দোয়া লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমার জিন্দেগীর মকসুদ কোরআনে কারীমের 30 পারার মকসুদ তোমার দ্বীন এবং শরীয়তের মূল মকসুদ ও এখন কামনা করি নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের ফতে আল্লাহ আমারে পথ প্রদর্শন করিন আমরা এই দুনিয়ার জিন্দেগীর মূল মকসুদ হইল গিয়া হেদায়েত পাওয়া আমার কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ দ্বারা মূল মকসুদ হইল গিয়া আমি হেদায়েত পাইতাম আর আমি যখন প্রত্যেক রাখাতে খেয়াল করে দেখবো আল্লাহ কি হিকমত লাগাই দিছেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে আল্লাহর কাছে কই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সিরাতে মুস্তাকিমর সহজ সরল পথ যেটা জান্নাতর আল্লাহ ও সিরাতে মুস্তাকিম খানোর পথ আমারে দেখাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতে মুস্তাকিমর পথ আমারে দেখাইয়া দিলাও সিরাতে মুস্তাকিম এর গুরুত্ব কতখান সিরাতে মুস্তাকিম কতখান আল্লাহর কাছে মকবুল হওয়ার বাদে সিরাতে মুস্তাকিম পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কত পরীক্ষা দিয়া পাস হইছেন ফার্স্ট মিশনে পাস হইছেন ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম ইব্রাহিম এমন ভাবে আমার কাছে মকবুল হইছেন ইব্রাহিম এমন ভাবে আমার ইবাদত করছেন ইব্রাহিম এমন একনিষ্ঠ হয়ে আমার ইবাদত করছেন এক ইব্রাহিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কানা উম্মাতান এক ইব্রাহিম এক জাতির সমান এক ইব্রাহিম এক উম্মতের সমান হয়ে গেছেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম নে যখন তাই একনিষ্ঠ হইছেন হানিফা হইছেন একমাত্র আল্লাহর ডরানেওয়ালা হইছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্বাচিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাই পরিপূর্ণভাবে একনিষ্ঠ হইছেন একমাত্র আল্লাহর ইবাদত গুজার হইছেন একমাত্র আল্লাহর সাহায্য জানেওয়ালা হইছেন একমাত্র আল্লাহর ইবাদত করনেওয়ালা হইছেন তখন কইন তান্ডে আমি হেদায়েত দান করছি সিরাতে মুস্তাকিম এর বুঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ চূড়ান্তভাবে তার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতার নতিজা দিলা সিরাতে মুস্তাকিম ওখান থেকে বুঝি নেওয়ার দরকার সিরাতে মুস্তাকিম কোন চিজের নাম সিরাতে মুস্তাকিম কত বড় নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলুল্লাহরে যখন হানিফ হইছে খলিলুল্লাহ যখন একনিষ্ঠ হইছে তখন তার বদলা দান করছেন সিরাতে মুস্তাকিম আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং কামিল সবচেয়ে সর্বপ্রথম রাসূল এবং সবচেয়ে বড় ইবাদত গুজার সব নবী হলো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায় তোমার এনাম হইল কি
আলা সিরাতিল মুস্তাকিম। খলিলুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর এনাম সিরাতে মুস্তাকিম। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, সিরাতে মুস্তাকিমের কতটুকু গুরুত্ব এতটুকুই বোঝা যায়। খলিলুল্লাহ সারা জীবনের সাধনার ফল সিরাতে মুস্তাকিম, হাবিবুল্লাহর সারা জিন্দেগীর সফলতার ফল সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিরাতে মুস্তাকিম আপনারে আমারে সবরে দান করুক, সবে কই আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ, দুই তিনটা আয়াত রয়েছে, সময় আপনারা অনেক নিচে কি ঠান্ডার রায়। আমরাও দেখতাম বাংলাদেশের শেষ প্রান্ত ধৌজকিগণ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা এই দোয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ও আগুয়া বেটায় তুমি তাই এখন যদি ইলা ফাইকারি তৈরি তোমাদের লাগিয়া সহজ হইত না, সহজ এক রাস্তা হইয়া দেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন রাস্তা সিরাতে মুস্তাকিম চিন্তায় কিলা, সিরাতে মুস্তাকিম বুঝতায় কিলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কইয়া দেন সহজ হইল গিয়া ওই সমস্ত মানুষের ফতরে তোমার টানবে কামনা করো, ওই সমস্ত মানুষের ফত যে সমস্ত মানুষে সৎ পথে চলিয়া এনাম প্রাপ্ত হয়ে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরার মতো সিরাতে মুস্তাকিম কেমন সহজ নাই। আজকে আপনারা সুনামগঞ্জ, থলেরবন, শান্তিগঞ্জ আওয়ার পথে আমি চিনতাম না, তো আমার এক শাগির্দ আছেন আপনারা এলাকার বাড়ি টান্ডেল ইয়া সেখানে সহজ হইব, আমার গাড়ি আছে, এইবার আছে, তেল আছে, সফলতা আছে। কিন্তু এর বাদেও আমি যদি আমার আসলে আসলে চলিয়া আওয়াজ লাগে আর যদি সাহায্য লেখা থাকে অমুক টাকা দিবা, উড়ে দি দিবা, উড়ে দি দিবা, ওবাই গিয়া এর বাদে আইব তলের বন, আমার লাগিয়া কত কঠিন হইল রে, হয়তো এখন পর্যন্ত আইয়া পৌঁছা সম্ভব হইল। কিন্তু যখন আমার লাগে আমার এক শাগির্দরে আনছি অটোমেটিক বেশি নিয়েছি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সিরাতে মুস্তাকিম তোমাদের কলম দিয়ে আঁকিয়া বুঝাইয়া দেওয়া বড় কঠিন হইব, বড় তোমাদের লাগি মানাও সহজ কঠিন হইব। সহজ হই লাগি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদের ওই সমস্ত মানুষের পথ অনুসরণ করার তৌফিক দান করো যে সমস্ত মানুষ হলে ওই পথে দিয়ে চলিয়া এনাম পাই নিছ, তোমার পুরস্কার লাভ করে নিছ। পুরস্কৃত ব্যক্তি হলোর অনুসরণ করলে আমিও পুরস্কৃত হয়ে যাব, তারা সিরাতে মুস্তাকিম পাইয়া থাকলে আমিও সিরাতে মুস্তাকিম পাই। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করার লাগিয়া দুআ হারাইয়া দিলা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম খান নাম, সিরাতে মুস্তাকিম খার নাম, পাঠ্য কথায় একবারে সহজ কথায় সিরাতে মুস্তাকিম এই লাগি তাওহীদের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সূরা ইয়াসিনের মধ্যে ফরমায় ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারাও গিয়া খাড়া হইব, পরীক্ষার ফল বাড়াইয়া আনলে দিন ফেইলও করেন, দিন পাস করেন, সারা গিয়া খাড়া হইয়া মনে মনে ফেইলর গিয়ে তুকা এক নম্বর মনে করে হে এক নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা জিনা আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিম হলো, পাপিষ্ঠ হলো, গাদ্দার হলো, মুশরিক হলো, ও পরনির্ভরশীল হলো, ও মুশরিক হলো, আজকে তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলোগো, তোমরা আলোগো। আমার মায়ার বান্দা হলোর লগে দুনিয়া খাইলি সকলে নে বড় হইয়া না, ইনো খাইলি ভাই, আজকে পৃথক হও, আজকে পৃথক হয়ে যাও। পৃথক হইতে রাখেনে আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি তো তোমাদের প্রতিশ্রুতি নিছি নাই তোমাদের কাছ থেকে ব্যাপারে, তুমি তেন প্রতিশ্রুতি দিসলা, আমি তো প্রতিশ্রুতি নিছিলাম যে তুমি তেন শয়তানের ইবাদত করতে। আজকে আমার মায়ের বান্দা হল লাগে, আমার এনাম প্রাপ্ত বান্দা হল লাগে এখানে জিরা মুজরিম, তুমি আলাদা হও, আলাদা হও। তোমার এত দুনিয়ার থাকতে কতবার কত ওয়াজ মাহফিল হইয়া আল ফুরকান পরিষদের মতো মাহফিল হল, আরো কত মাহফিল হল, প্রত্যেক সপ্তাহ মিম্বরটা কিনে তোমাদের বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে শয়তানের ইবাদত করিও না, কোন
তাগুতের ইবাদত করিও না, কোন নাস্তিকের ইবাদত করিও না, কোন মানুষকে খুশ করার লাগি ইবাদত করিও না। এটা সারা শয়তান, এটা সারা শয়তান, এটা সারা শয়তানের ওয়াসওয়াসা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। তোমার কাছ থেকে তো প্রতিশ্রুতি নেওয়া হইছে নাইনি, কতবার তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হইছে শয়তানের ইবাদত করতে না, কেন করতে না? ওখানে বলে দিছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমাদের পরিষ্কার কুল্লুম কুল্লা জাহির বাহির শত্রু, তোমাদের জন্মগত শত্রু, তোমাদের বাপ আদম আলাইহিস সালাম থেকে শত্রু, তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম থেকে শত্রু। এই শয়তান তোমাদের চাইবো তোমাদের সিরাতে মুস্তাকিম থেকে হরাইতো। শয়তানে আল্লাহর কাছে অনুমতি নিয়ে আইছে, শয়তানে অনুমতি নিয়ে আইছে যে আ'উদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ মানুষের কারণে আমার জান্নাত থেকে বার করে দিছো, আমি কইয়া দিই আল্লাহ তোমার সিরাতে মুস্তাকিম যেভাবে চলিয়া আইয়া তোমারে পাইলি তো আমি ওই রাস্তা বইরি সিরাতে মুস্তাকিম ও বইরি শয়তান কইয়া আইছে। আল্লাহ পাকে জানাইয়া দিছো, কইয়া দিছো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সিরাতে মুস্তাকিমের মধ্যে বইয়া কিতা করব? হয় আমি ডাইনে থাকিনে ওয়াসওয়াসা দিব, আমি বাউয়ে থাকিনে ওয়াসওয়াসা দিব, আমি সামনে থাকিনে ওয়াসওয়াসা দিব, আমি পিছন থাকিনে ওয়াসওয়াসা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সাইডের কথা তারে বলিয়া দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এই সময় দুইটা সাইডের কথা বলিয়া দিছে, একটা হইল কি নিচের দিক আর একটা হইল কি উপরের দিক। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, ও তোমার বন্ধুর সুনামগঞ্জের মুসলমান হল, আপনি যখন নিচের দিকে ঝুঁকি দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা করে দিবা, আল্লাহর রহমত আপনার উপরে থেকে নাজিল হয়ে যাব। সুবহানাল্লাহ। শয়তানে ডাইনে বাগে সামনে পিছনে কতবার কত আক্রমণ করে, কতবার কত আক্রমণ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি নিচে দিয়ে ঝুঁকবা, আমি উপরে থেকে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আমাদের মুহতারাম দোস্ত আজিজ, এই সিরাতে মুস্তাকিম থেকে হরাইবার লাগি শয়তান বদ্ধপরিকর প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরারে ওয়াসওয়াসা দিতে আছে, আমরারে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিতে আছে। সতর্কতা কিয়া একমাত্র আল্লাহর ইবাদত করা, যা করমু তা একমাত্র আল্লাহর লাগি করতাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অনুযায়ী ইবাদত করমু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা যারা করি ওলা সিরাতে মুস্তাকিম অটল অবিচল থাকার লাগি চেষ্টা করমু। কিভাবে চেষ্টা করতাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারারে ইনআম ইয়াফতা বানাইছেন, যারারে ইনআম দান করছেন, তারার পথে চলমু, উলামায়ে কেরামের লগে চলমু, উলামায়ে কেরাম হলে যা হোক কইবা তা হোক মানমু। ও মেরে মুহতারাম দোস্ত আজিজ, আজকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী, সাত বাহিনী, সাতপন্থী সন্ত্রাসী বাহিনী কইমু, কোন তবলিগিও আপনার দেশের মধ্যে, মুলকের মধ্যে, মসজিদের মধ্যে কত তবলিগের জমাত আইছেন, কোনদিন হচ্ছেন অমুক বাড়িতে হামাইয়া গুমর মানুষের জমা করছে। যারা ঘুমন্ত মানুষরা জমা করতে পারে এই সমস্ত মানুষ তবলিগি হওয়ার সুযোগ নাই। এরা একবারে কুল্লম কুল্লা সন্ত্রাস এবং খুনি। এই সমস্ত মানুষ হলে কখনোই আপনারা আশ্রয় দিবে না। এরা উলামায়ে কেরামের ফতোয়ার অনুসারী নাই, এরা মুনাফিক আলাইহিমের অনুসারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম সহজে পাওয়ার ব্যবস্থা হইল কি আল্লাহর ইনআম যারা পাইছেন, আল্লাহর নিয়ামত যারা পাইছেন, আল্লাহর নিয়ামত ইলম যারা পাইছেন তারার পথে চলো, রাসূলুল্লাহর পথে চলো। মুহাম্মদ আলাইহিম সাইড গ্রুপে আল্লাহ পাক স্বীকৃতি দিরা উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মুহাম্মদ আলাইহিম বা ইনআম প্রাপ্ত মানুষ সাইড গ্রুপ। এক নম্বর সবচেয়ে বড় নিয়ামত ফানেওয়ালা হইল আম্বিয়া কেরাম। তাই ধন সম্পত্তি মনে হয় সারা খুব বেশি আছে না, না। আল্লাহ পাকে ইনআম প্রাপ্তর মধ্যে এক নম্বর হইল আম্বিয়া কেরাম। আর আম্বিয়া কেরাম হলে যা ওয়ারাসত রাখিয়া যায় তা হইল কি ইলম। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হইল কি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম যারারে দান করছেন, আমল যারারে দান করছেন, তারা হইল কি ইনআম প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনআম প্রাপ্ত হলার এক নম্বর লিস্টের মধ্যে আম্বিয়া কেরাম হোল্ডার আছে। আর সমস্ত আম্বিয়া কেরাম হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর বিভিন্ন ইনআম ভোগ করছেন। কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত ভোগ করছেন তাজদারে নবুয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা জানি গোটা বিশ্বের একসাথে দেন শাসন করছেন এই নাকি হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত ইনসান হাওয়া বাতাস পশু পাখি সবরে বাদশাহী চলছে তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে বড় মানে মুজিজা হইল কি যে তাই বাতাসে ছড়িয়া দিতেন বাতাস তার আসিল তখত সিংহাসন ওখান থেকে রোজগার দিতে তো বাতাসে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম এই নাম দান করেছে কিন্তু ওখান চিন্তা করে দেখো বাতাসই তো চলতো আসমানের তলে দি না উঠে দি আসমানের তলে দি সুলাইমান আলাইহিস সালামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দিয়েছে কিন্তু এটা আসমানের তলে দি তাজদারে নবুয়ত তাজদারে খতমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনআমে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সুলাইমান আলাইহিস সালামের দিস্তাম আসমানের তলে দিয়া ও নবী মুহাম্মদ ও আমার হাবিব তোমার নাম আমি দিব তোমার নাম দিব সাত আসমান সাত জমিনের উপরে আরশে বরির মধ্যে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেন এটা ইনআম ইয়াফতা হলোর মধ্যে সর্বপ্রথম হইল গিয়া আম্বিয়া کرام হল দুই নম্বর হইল গিয়া সিদ্দিক হল আর তাজদারে সাদাকত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই নম্বর আর তিন নম্বর শুহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হলরে তিন নম্বর মর্যাদার আসন দান করছে আর শহীদ হলর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাইও শহীদ উসমান রাদিয়াল্লাহু আনহু তাইও শহীদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাইও শহীদ এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনআম ইয়াফতা হলর চার নম্বর ফিরিস্তিয়া নয় as-salihin যারা নবী এবং সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন হলর যারা অনুসারী যারা নেককার এই সমস্ত মানুষ হল চতুর্থ নম্বর ইনআম ইয়াফতা এরা হইল কি সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন সালফে সালিহিন আল্লাহ পাক রব্বুল আলামিন ও এরার পরিচয় দিছেন এরা হইল কি মুনআম আলাইহিম আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মাতে ইসলামী খুতবার মধ্যে হাদিস পড়তাম যে কিলা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কিতাব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট্টি মুট্টি উত্তর দিছনা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি আর আমার সাথী সঙ্গী হল যে ফতো আছেন এটাই সিরাতুল মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিরাত